আসসালামু আলাইকুম, আমি জান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান মার্কেটে প্রফিটেবল হওয়ার জন্য এসএমসি ও আইসিটি এর পাশাপাশি আর কোন কোন কনসেপ্ট এবং স্ট্র্যাটেজি শেখা জরুরি। বর্তমানে 2026 সালে এসে যদি আমি কয়েকটা বেস ট্রেডিং কনসেপ্টের কথা বলি এসএমসি ও আইসিটির বাইরে, তাহলে আমি নাম্বার ওয়ানে যে কনসেপ্টটা রাখবো ওইটা হইতেছে মিটা মার্কেট কনসেপ্ট, এমএমসি। এমএমসিটা আসলে কি? ঠিক আছে, এমএমসি এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টটা শিখতে পারলে আপনি পুরো চার্ট ট্রেডিংটা শিখতে পারবেন, আপনি একজন চার্ট অ্যানালিস্ট হইতে পারবেন এবং সাপ্লাই এবং ডিমান্ড ইউজ করে কীভাবে যে মার্কেটে ট্রেড নেওয়া যায়, মার্কেটকে কি বলে এটাকে, মার্কেটে অ্যানালাইসিস করা যায়, মার্কেট প্রেডিক্ট করা যায়, ওই জিনিসটা আপনি খুবই ক্লিয়ারভাবে শিখতে পারবেন। কীভাবে? আমি যদি এমএমসিটা একটু আপনাকে বিস্তারিত বোঝাই, ঠিক আছে, যে এমএমসিটা কীভাবে কাজ করে বা এমএমসি শেখার পর আপনি কীভাবে ট্রেড অ্যানালাইসিস করতে পারবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এমএমসিটা আসলে কি এবং কেন এই এমএমসি শেখাটা এত গুরুত্বপূর্ণ এবং এই এমএমসি শিখলে আপনি কি আসলে প্রফিটেবল হতে পারবেন কিনা। তো আমি বর্তমানে আছি 12 তারিখের চার্টে, গোল্ড 5 মিনিটে। এটা কিন্তু আমি কারেন্ট মার্কেট যেটা আছে, কালকে মার্কেট ক্লোজ হয়েছে, তো কালকের মার্কেট থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এইখানে যদি আমি দেখি, মার্কেট কিন্তু এই জায়গাতে ওপেনিং হয়েছে, তারপর আমাদের এখানে একটা জুডা সুইং হয়েছে, তারপর মার্কেট ডাউন সাইডে ফল করছে। তো এখানে আমি যদি এমএমসি অ্যাপ্লাই করতে যাই, সেক্ষেত্রে আমি আসলে কীভাবে এমএমসিটা ইউজ করব। এমএমসিতে মূলত আপনি শিখতে পারবেন কীভাবে সাপ্লাই এবং ডিমান্ডকে কাজে লাগায় মার্কেটে রিভার্সাল এরিয়া ফাইন্ড আউট করতে হয় এবং ট্রেড নিতে হয়। আমি যদি কালকের মার্কেটের অ্যানালাইসিসটা আপনাকে দেখাই, কীভাবে একজন এমএমসি ট্রেডার মার্কেটে চার্ট অ্যানালাইসিস করে। ঠিক আছে, মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এখানে জুড়া সুইং দিয়ে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, উপরে যাওয়ার পর মার্কেট একটা স্ট্রং সেলিং আসছে, যেটাকে আমরা এমএমসির ভাষায় বলি সাপ্লাই। এখানে মার্কেট একটু রেঞ্জিংয়ে থাকার পর এখানে মার্কেট একটা ইনভার্টেড হ্যামার দিছে। তো এখন আমি যদি এতটুকু সাপ্লাই কপি করে এই হ্যামারের বডি থেকে লাগাই দেই, তো এখানে আমি দেখতে পারতেছি যে মার্কেট এই লেভেলে আসার পর এই লেভেলটা ব্রেক করছে। তো আমরা সিম্পলি কি করবো, আমাদের যে সাপ্লাইটা ছিল আমরা এই সাপ্লাইটা ডাবল করে দিব, অর্থাৎ মার্কেটে ডাবল সাপ্লাই আসছে। তো মার্কেটে সাপ্লাই আসার পর এইটা হইতেছে আমাদের রিভার্সাল এরিয়া। আমরা দেখতে পারতেছি মার্কেট প্রথম এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে গেছে, তারপরে আবার এই লেভেলের সাপোর্ট নিয়ে মার্কেট কি করছে, একটা পুল ব্যাক দিছে। তো এইভাবে মূলত আমাদের রিভার্সাল এরিয়াগুলো ফাইন্ড আউট করতে হয়। আমি যদি আরেকটু ডিপ দেখাই, ঠিক আছে, তাহলে আরও বুঝতে পারবেন। যেমন এখানে আমাদের যেই ইমব্যালেন্সটা ক্রিয়েট হয়েছে বা ইম্পালসিভ মুভটা আসছে, তারপর কিন্তু মার্কেট কিছুটা সাইডওয়েজ হয়ে আছে বা রেঞ্জিং হয়ে আছে। এরপর আমরা এখানে দেখতে পারতেছি আমাদের একটা স্ট্রং সাপ্লাই আসছে। ঠিক আছে, তো এই সাপ্লাইটা যদি আমরা পুরোটা মেজর করি, আমরা এইখানে যদি আবার এই সাপ্লাইটা বসাই দিই, আমরা দেখতে পারতেছি এই এক্স্যাক্ট সাপ্লাই, ফুল সাপ্লাইটা মার্কেট আবার এখানে পুল ব্যাক দেওয়ার পর নিছে। ঠিক আছে, এখানে এই সাপ্লাইটা আসার পর মার্কেট একটু পুল ব্যাক নিছে, এখানে একটা শুটিং স্টার হয়েছে, তারপর আবার এই যতটুকু সাপ্লাই ছিল ফুল সাপ্লাইটা মার্কেট নেওয়ার পর এখান থেকে আবার মার্কেট কি করছে, পুল ব্যাক নিছে। ঠিক আছে, পুল ব্যাক নেওয়ার পর এখানে একটু রিজেকশন নিছে, আবার পুল ব্যাক দিছে। তো এখান থেকে যদি আমরা আবার এই সাপ্লাইটা পুরোটা কপি করার পর এখানে আমরা দেখতে পারতেছি ইনভার্টেড হ্যামার। এখান থেকে যদি আবার আমরা এই সাপ্লাইটা পেস্ট করি, তাহলে আমরা দেখতেছি এক্স্যাক্ট যে সাপ্লাইটা ছিল, সাপ্লাই শেষ হওয়ার পর মার্কেটে একটা বাউন্স ব্যাক আসছে। ঠিক আছে, এই সেম সাপ্লাইটা কিন্তু আবার এই জায়গাতেও এসেও কাজে লাগছে। তো এইখানে আমরা দেখতে পারতেছি যখন এই সাপ্লাইটা এখানে নিচে নেওয়ার পর এই সাপ্লাইটা ফুল নিতে পারেনি, সাপ্লাইয়ের উপর থেকে মার্কেট কি করছে, শুটিং স্টার কইরা মার্কেট এখানে যখন বাউন্স ব্যাক দিয়েছে, তার মানে এখন আমাদের ডিমান্ড নিয়ে কাজ করতে হবে। তো ডিমান্ড মূলত কীভাবে কাজ করে, আমাদের এখান থেকে এতটুকু যে ডিমান্ডটা আসছে, ঠিক আছে, এই ডিমান্ডটা যদি আমি এখানে বসাই দিই, একটা মিনিট, আমি এই ডিমান্ডটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, তার মানে আমার এখানে যতটুকু ডিমান্ড আসছে সেম ডিমান্ড আমার এই জায়গাতেও আসছে।
ঠিক আছে। তো এগুলো মূলত এমএমসির কনসেপ্ট, যেগুলো আপনি শিখতে পারবেন যে কীভাবে সাপ্লাই ডিমান্ড কাজে লাগায় আপনি নেক্সট যে রিভার্সাল এরিয়া আছে ওইটা ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে, আমি এমএমসির যদি আরেকটা অ্যাডভান্স একটা কনসেপ্ট আপনাদেরকে দেখাই। ঠিক আছে, আমরা তো এখন আউটসাইড সাপ্লাই আউটসাইড ডিমান্ডগুলো ইউজ করছি। এখন আমরা যদি ইনসাইড সাপ্লাই ডিমান্ড ইউজ করে দেখাই, তাহলে আপনি আরও বুঝতে পারবেন যে কেন এমএমসি কনসেপ্টটা শেখাটা এতটা জরুরি। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পারতেছি মার্কেট একটা ট্রেন লাইন ক্রিয়েট করছে। ঠিক আছে, ট্রেন লাইন, আমরা যদি উপর থেকে আরেকটা ট্রেন লাইন ক্রিয়েট করি, এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন, বা এটা আমরা চার্ট প্যাটার্নের ভাষায় এটা বলে পিনাট প্যাটার্ন। ঠিক আছে, তো মার্কেটে এই প্যাটার্নটা ব্রেকআউট আসছে। তো এই ব্রেকআউটটা আসার পর কতটুকু লেভেল থেকে আমার রিজেকশন আসবো আমি যদি এটা দেখতে চাই, তাহলে আমার এই ব্রেকআউটের ভিতরে বা সরি এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নের ভিতরে যেই ডিমান্ডটা আছে ওইটা আমার ইউজ করতে হয়। ঠিক আছে, আমি যদি এই ডিমান্ডটা ইউজ করি, ফুল ডিমান্ড ইউজ করার পর যখন আমরা এখানে এসে বসাই দিব, ঠিক আছে, অথবা আমি এটা নিতে পারি, হ্যাঁ এটাই হবে যেহেতু এটা শুরুর ডিমান্ড। এটা যখন আমি এইখানে এসে বসাই দিলাম, ঠিক আছে, এই ডিমান্ড লেভেল থেকে যেখান থেকে মূলত মার্কেটে ডিমান্ড আসছে, আমরা এখানে কি পাইতেছি, একটা রিভার্সাল এরিয়া পাইতেছি। মার্কেটে রিভার্সাল এরিয়াতে রিজেকশন নিয়ে মার্কেট কি করছে, ডাউন সাইডে ফল করছে। তো এখন এইখানে কতটুকু সাপ্লাই আসবো, ঠিক আছে, এতটুকু সাপ্লাই কিভাবে আসলো, এই সাপ্লাইটাও আমরা মূলত মেজর করতে পারবো। ঠিক আছে, কিভাবে, আমরা এখানে যখন দেখতে পাচ্ছি এখানে একটা বিয়ারিশ এঙ্গেলফিং হয়েছে বা এখানে এই ক্যান্ডেলটা হয়েছে, তখন আমরা কি করব, হ্যাঁ ইনসাইডের সাপ্লাই ইউজ করব। ইনসাইডের সাপ্লাই কিভাবে ইউজ করে, এখানে আমরা এতটুকু সাপ্লাই, তারপর আমরা এতটুকু সাপ্লাই, তারপরে আমরা এতটুকু সাপ্লাই, তারপরে আমরা এতটুকু সাপ্লাই। এইটা কেন নিলাম না, এটা আলাদা কনসেপ্ট, এটা আপনি যখন এমএমসি শিখবেন তখন বুঝতে পারবেন। তো আমি এই সাপ্লাইগুলা এখানে আয়না যদি বসাই, একটু মোটা করে দিই যাতে ধরতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা এখানে ইনসাইডার সাপ্লাই ইউজ করছি। আমরা দেখতে পারতেছি এক্সাক্ট লেভেল থেকে মার্কেটের সাপ্লাই কি হয়েছে, শেষ হয়েছে, এবং মার্কেট এখান থেকে কি করছে, রিভার্স করছে। ঠিক আছে, তো এইভাবে মূলত এমএমসিটা কাজ করে, এবং এমএমসির মাধ্যমে আমরা এইভাবে সাপ্লাই ডিমান্ড কনসেপ্ট কাজে লাগায় মার্কেটের রিভার্সাল এরিয়া ফাইন্ড আউট করতে পারবো, একজন প্রো চার্ট অ্যানালাইসিস্ট হইতে পারবো, প্লাস আমরা বুঝতে পারবো যে মার্কেটের সাপ্লাই কতটুকু আসবো, ডিমান্ড কতটুকু আসবো। নেক্সট যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করবো ওইটা হচ্ছে প্রাইস রেঞ্জ থিওরি। প্রাইস রেঞ্জ থিওরি বর্তমানে একটা লেটেস্ট কনসেপ্ট, যে কনসেপ্টটা মূলত আপনি যদি শিখতে পারেন, ঠিক আছে, আপনি মার্কেটে খুবই ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন, এবং মার্কেটে কোন লেভেলগুলা থেকে মূলত বাইং সেলিং আসবো এই লেভেলগুলো মূলত আইডেন্টিফাই করতে পারবেন। প্রাইস রেঞ্জ থিওরি শেখার জন্য মূলত আপনাদেরকে মার্কেট স্ট্রাকচারে খুবই ভালোভাবে মাস্টারি করতে হবে। যদি আপনি মার্কেট স্ট্রাকচার ভালোভাবে বুঝেন, লিকুইডিটি সুইপ এরিয়াগুলো ভালোভাবে বুঝেন, তাহলে আপনি মূলত প্রাইস রেঞ্জ থিওরিটা কাজে লাগে খুব ভালো ট্রেড নিতে পারবেন, এবং এটার অ্যাকুরেসি মার্কেটে 70 থেকে 80% উপরে পাওয়া যায়। ঠিক আছে, প্রাইস রেঞ্জ থিওরিটা ইউজ করার জন্য আমাদেরকে এখানে আসতে হবে ট্রেডিং ভিউতে ফোরকাস্টিংয়ের মধ্যে আমরা এখানে নিচে দেখব মেজার্স টুল, মেজার্সের মধ্যে আমাদের প্রাইস রেঞ্জ টুলটা নিতে হবে। তো আমরা এখানে দেখতে পারতেছি মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর প্রিভিয়াস ডে যে হাইটা ছিল, হাইয়ের লিকুইডিটি মার্কেট সুইপ করছে। ঠিক আছে, তো আমরা কি করব, প্রাইস রেঞ্জটা নিব, নেওয়ার পর এখান থেকে আমরা হাই যতটুকু ছিল ততটুকু হাই মেজার করব, 260 পিপস। তো এই মেজারমেন্টারে আমরা কি করব, যে লো ছিল আজকের, এই লো টাইম না এভাবে বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা এখানে একটা লেভেল পাইতেছি, যেটা হইতেছে আমাদের প্রফিট বুকিং লেভেল। মার্কেট এক্সাক্ট লেভেলে এসে রিজেকশন নিয়ে মার্কেট কি করছে, আপসাইডে মুভ দিছে। সেম যদি আমি এখানে দেখি, মার্কেট এই লেভেলের যে লাস্ট ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলের লো কিন্তু ব্রেক করতে পারে না, এবং এখান থেকে একটা বড় বাইং মুভ আসছে। ঠিক আছে, তো আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, এটা হইতেছে আমাদের হায়ার হাই, লোয়ার হাই, এটা হইতেছে আমাদের আরেকটা লোয়ার হাই। ঠিক আছে,
আমি যদি লোয়ার লো ফাইন্ড আউট করতে চাই, তো সেক্ষেত্রে আমি এখান থেকে এতটুকু নিলাম। তারপর আমাদের যে লোয়ার লোটা ছিল, এই লোয়ার লোতে যখন আমি এটা এনে বসাই দিব, তখন আমি এক্স্যাক্ট লেভেল পাইতেছি, যে লেভেল থেকে মূলত আমাদের এই লোয়ার হাইয়ের পর বাইংটা আসবো। ঠিক আছে, তো এখানে আরো কিছু অ্যাডভান্স কনসেপ্ট কাজ করে, যদি আমি আরো দেখাই দু একটা। এখানে আমাদের যেই কি বলে, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। ঠিক আছে, আমরা এটা যদি আমাদের লোয়ার লোতে বসাই দেই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোয়ার লো। ঠিক আছে, লোয়ার লোতে বসাই দেওয়ার পর আমরা এখানে যে লেভেলটা পাইতেছি, এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট বাইং লেভেল, যেখান থেকে আমাদের বাইংটা আসছে। তো এটা আমি শুরুতে বলছি যে এটা বুঝতে হলে আপনাদের আগে মার্কেট স্ট্রাকচার ভালোভাবে বুঝতে হবে। যারা প্রাইস রেঞ্জ থিওরি শিখবেন তাদেরকে মূলত মার্কেট স্ট্রাকচার ভালোভাবে শেখানোর পরেই প্রাইস রেঞ্জ থিওরিটা শেখানো হবে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার অ্যাকুরেসি কীরকম বা এটা কীভাবে ইউজ করতে হয়। আমি জাস্ট বেসিক ধারণা দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে প্রাইস রেঞ্জ থিওরিটা কীভাবে কাজে লাগাইতে হয়। ঠিক আছে, এরপর আমাদের যেই থার্ড কনসেপ্ট, ওটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজি। সেম লাইক প্রাইস রেঞ্জ থিওরি, ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজি এটা স্প্যানিশ একটা কনসেপ্ট, ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা মূলত স্প্যানিশ ট্রেডার, নাইজেরিয়ান ট্রেডার যারা আছে তারা মূলত ইউজ করে। তো এটা তাদের কাছ থেকে মূলত শিখা, এবং এটা আপনি ইউটিউবে বা অন্য কোথাও পাইবেন না। ঠিক আছে, তো ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজিটা খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, কিন্তু এটা সবাই ঠিকমতো কাজে লাগাইতে পারে না। কেন? কারণ ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজির যেই মার্কেট স্ট্রাকচার থিওরি, আপনি যদি মার্কেট স্ট্রাকচার ভালোভাবে বুঝেন, ঠিক আছে, এবং আইডেন্টিফাই করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজি ইউজ করে বড় বড় স্নাইপার এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে, আমি যদি ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজির বেসিক কয়েকটা এক্সাম্পল দেখাই। ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজি মূলত আপনি চাইলে ক্যালকুলেশন ইউজ করেও করতে পারবেন, চাইলে ফিবোনাচির মাধ্যমেও করতে পারবেন। ফিবোনাচির সেটিংও আছে, প্লাস এখানে কি বলে ক্যালকুলেশনের মাধ্যমেও করতে পারবেন। আমি যদি ক্যালকুলেশনের মাধ্যমে একটা এক্সাম্পল দিই, ক্যালকুলেটরটা ওপেন করলাম, এখানে আমি প্রাইস রেঞ্জ ক্যান্ডেলটা নিলাম, টুলটা, এটা হচ্ছে আমার লো, এটা হচ্ছে আমাদের লাস্ট হাই। ঠিক আছে, কোথায় হাই? এখানে 23, আমি এখানে কি করলাম 23 ভাগ 2.6, এখানে আসলো 8.84। তো আমি এইটারে এখন নিচে নিয়ে আসবো 8.84 বা 8 যেটা ধরতে পারি। ঠিক আছে, আমি 8-এ আসার পর এই যে এখানে আমি একটা লাইন আঁকলাম। ঠিক আছে, আমাদের দেখতে হবে যে এখানে কত আসছে, এখানে 8 হইতে পারে, 7 হইতে পারে, পুরোপুরি আপনি নাও নিতে পারেন, অথবা যে লাইনটা আসবো এই লেভেলটাতে আপনি একটা কি করবেন, এইরকম ছোট্ট করে জোন আঁকবেন এবং লাইনটারে আপনি এইটার 50%-এর ভিতরে রাখবেন, তাহলে আপনি একটা জোন পাইতেছেন। তো মার্কেট এক্স্যাক্ট এই জোন থেকে কি করছে, পুলব্যাক নিয়ে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, আমি যদি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে, সেম যদি আমি ফিবোনাচিটা ইউজ করি, ফিবোনাচিটা এটা হচ্ছে আমাদের লাস্ট লো, সরি আমি ম্যাথমেটিক্যাল লেভেলে আসি, এটা হচ্ছে আমাদের লাস্ট লো, এটা হচ্ছে আমাদের লাস্ট হাই। ঠিক আছে, আপনি চাইলে এখানে সেটিং দেখে নিতে পারেন, তবে আপনি যদি মার্কেট স্ট্রাকচার বা আপনার কাছে এক্স্যাক্ট স্ট্র্যাটেজি না থাকে, তাহলে আপনি ফিবোনাচি দিয়ে প্রফিটেবল হইতে পারবেন না। দেখতে পারতেছেন সেম লেভেল থেকে মার্কেট ট্যাপ করেই বুম। আমি যদি আরো কয়েকটা দেখাই, এখন ফিবোনাচি দিয়ে দেখাই যাতে একটু তাড়াতাড়ি হয়। তো এটা ছিল আমাদের লোয়ার হাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোয়ার লো। তো আমরা এই লোয়ার হাই থেকে এই লোয়ার লো পর্যন্ত যখন মার্ক করছি, আমাদের এখানে এক্স্যাক্ট লেভেল আসছে। ঠিক আছে, এই লেভেলটা থেকে মার্কেট কি করছে, রিজেকশন নিছে, এটার মেবি শুটিং স্টার বলে, শুটিং স্টার হয়ে মার্কেট কি করছে, নিচে আসছে, আবার ইনভার্টেড হ্যামার। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজি আর প্রাইস রেঞ্জ থিওরি দুইটা অনেকটা সেমই। ঠিক আছে, প্রাইস রেঞ্জ থিওরি যেটা আছে এটা একটু বেশি ইজি, ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজি এটা একটু কমপ্লিকেটেড। তবে আপনি যদি এটা শিখতে পারেন, তাহলে আপনি এগুলো কাজে লাগায় খুব ভালো রেজাল্ট মার্কেট থেকে আনতে পারবেন।
ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন যে এই তিনটা কনসেপ্ট কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বপূর্ণ, স্পেশালি এমএমসি যে কনসেপ্টটা আছে, তারপর প্রাইস রেঞ্জ থিওরি। আপনি যদি এমএমসি বুঝা ফেলেন তাহলে আপনি পুরো মার্কেটটাই বুঝা ফেললেন। ঠিক আছে? মার্কেটে কোন মুভ কি হইতেছে, কোন মুভের পর কোন মুভ আসবো, কোন মুভের পর কোন মুভ আমরা এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে, মার্কেটে কতটুকু সাপ্লাই আসবো, কতটুকু ডিমান্ড আসবো, ঠিক আছে, আমরা সব মেজার করতে পারবো। যদি আমি এতটুকু সাপ্লাইরে দেখি, এখানে এই সাপ্লাইটা সেম যদি আমি এখানে বসাই দেই, ঠিক আছে, আমি এখানে কি পাইতাছি, রিভার্স, অর্থাৎ এখানে যে ফুল সাপ্লাই, এখানে সাপ্লাই ফুল নেওয়ার পর মার্কেট রিভার্স করছে এই জোন থেকে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারতেছি যে মার্কেটে কতটুকু সাপ্লাই আসবো, নেক্সট সাপ্লাই কতটুকু, নেক্সট ডিমান্ড কতটুকু, আমরা এটাও আইডেন্টিফাই করতে পারবো যে এখানে কতটুকু ডিমান্ড আসবো। ঠিক আছে, তো এটা আমি আর দেখাইলাম না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই কনসেপ্টগুলো শেখাটা কতটা ইম্পর্টেন্ট যদি আপনি মার্কেটে টিকা থাকতে চান। ঠিক আছে, শুধুমাত্র এসএমসি বা আইসিটি দিয়ে আপনি মার্কেটে প্রফিটেবল হইতে পারবেন না, কিংবা আপনি যদি প্রফিটেবল হইতে চান আপনার অনেক সময় দিতে হইব মার্কেটে। ঠিক আছে, অনেক কিছু শিখতে হইব। তারপরের যে কনসেপ্ট, এটা হচ্ছে অর্ডার ফ্লো কনসেপ্ট। এটা বর্তমানে ভাইরাল একটা কনসেপ্ট, তবে অর্ডার ফ্লো কনসেপ্ট আপনি ফ্রিতে শিখতে পারবেন না। ঠিক আছে, বা অর্ডার ফ্লো কনসেপ্ট ইউজ করতে হলে আপনার কিছু পেড টুলস লাগবে, পেড সফটওয়্যারের মধ্যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব। ঠিক আছে, পেড টুল ছাড়া আপনি এটা ইউজ করতে পারবেন না। ইউটিউবে আপনি দেখবেন যে ফ্রিতে অনেকগুলো দেখায়। ঠিক আছে, যেমন আমি এখানে আসি, এখানে অনেকে অ্যাঙ্কর, বিবিএপি, বিডাব্লিউএপি স্ট্র্যাটেজি দেখায়, ফিক্সড রেঞ্জ, ভলিউম প্রোফাইল, পিওসি কনসেপ্ট দেখায়, তবে এগুলো ওই রকম একটা কাজ করে না। ঠিক আছে, যেগুলো কাজ করে ওইগুলো আপনাদেরকে শিখানো হবে না। ঠিক আছে, তারা শিখাইবো না। তো অর্ডার ফ্লো কনসেপ্ট ইউজ করতে গেলে মূলত কোন জিনিসগুলো লাগে আমি যদি দেখাই, এখানে অর্ডার ফ্লো কনসেপ্ট শিখতে গেলে আপনার ইন্ডেক্সের কনসেপ্টগুলো বুঝতে হবে, নেট ডেল্টা কি, সিবিডি কি, ইমব্যালেন্স, স্প্রেড। ঠিক আছে, এখানে আপনার ডিউএম কি, ঠিক আছে, কি লেভেল, ভলিউম প্রোফাইল, সিবিডি, বাবলস, এগুলো আপনার শিখতে হবে। এগুলো অনেক অ্যাডভান্স কনসেপ্ট। ঠিক আছে, আর এগুলো আপনি ফ্রিতে কোথাও পাইবেন না। ঠিক আছে, কারণ এই টুলগুলা বা এই টুলগুলার অ্যাক্সেস নিতে হলে আপনার লাইভ চার্টের অ্যাক্সেস নিতে হবে, আপনার পেড ওয়েবসাইট যেগুলো আছে ওগুলো আপনার প্ল্যান নিয়ে ইউজ করতে হবে। ট্রেডিং ভিউতে আপনি মূলত এগুলো পাইবেন না, ট্রেডিং ভিউতে লাইভ ডাটা দেখায় না। বুঝতে পারছেন? তো আমি সাজেস্ট করবো যে এই তিনটা কনসেপ্ট আপনি মাস্ট শিখেন। আর আপনি যদি আমার কাছ থেকে শিখতে চান, বা আপনি যদি এগুলা কীভাবে শিখতে চান, এইটা সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে গাইড করবো কীভাবে এই কনসেপ্টগুলো শিখতে হবে।